নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব মুগ কালিয়া। একদম অন্যরকম খেতে একটা নিরামিষ রান্না, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমি আলুগুলোকে ডুমো ডুমো করে এরকম কেটে নিয়েছি, আর পটলগুলোকে একটু খোসা রেখে কেটে নিয়েছি। এইভাবে খোসা রেখে পটল কাটলে পটলগুলো একদম নরম হয়ে যায় না, আর খেতেও ভালো লাগে। আমি এখানে 50 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ ডাল ভেজে নেব। অনবরত নাড়তে হবে। ডাল ভাজা হয়ে গেলে নামিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পটলের টুকরোগুলোকে দিয়ে দেব। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। খুব সামান্য একটু হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলোকে তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নুন দিয়ে টমেটোটাকে ভেজে নেব। নুন দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটো সফট হয়ে এলে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য চিনি। এবার একটু জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষে নিতে হবে। মশলা কষার ওপরেই তরকারির স্বাদটা অনেকটা নির্ভর করে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। এর সঙ্গে মুগ ডাল দিয়ে দেব। মুগ ডালটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন মিনিট 5 ধরে সব কিছুকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এই রকম উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি, মুগ কালিয়া। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।